আল্লাহ 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 এই সবাই দেন আল্লাহ 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 পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই পাইলে লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহ দুই কদমে চুমু খাবো তরণি দুলে মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করে তাই কোন নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো তুই কদমে চরণি দুলি মাগিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নবী পাইলে নিরালাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ আমার ইকরামের বাবাজিরা গো ও আমার বানিয়া চঙ্গের বাবা ওয়াজের বিষয়ে দিয়েছেন নামাজ অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই আমি বলবো নামাজ শব্দ কোরআনে নাই অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই দেখাইতে পারলে 20 লাখ আমি বলবো রোজার কথাও কোরআনে নাই দেখাইতে পারলে 50 লাখ এখন সমাধান কি দিবেন সমাধানটা হলো যেটাকে আমরা নামাজ বলি কোরআনের ভাষায় সেটা হলো সালাত সেটা কি আর যেটাকে আমরা ফার্সি ভাষায় রোজা বলি এটা হলো কোরআনের ভাষায় সওম আর যেটাকে আমরা ফার্সি ভাষায় পীর বলি সেটাকে কোরআনের ভাষায় হলো মুর্শিদ তাইলে দ্বন্দ্ব শেষ দ্বন্দ্ব সমাধান করে দিয়ে গেলাম তাইলে নামাজ যেমন শরীয়তের দলিল রোজাও শরীয়তের দলিল পীর মুরিদেও শরীয়তের দলিল কথা কোন ঠিক কিনা হাই রে ওই কিরামের বাবা সালাতের কথা কোরআনে 82 জায়গায় বলছেন কে আল্লাহ সালাতের কথা 82 জায়গায় বলছেন কে আল্লাহ ফজর যোহর আসর মাগরিব এশা এর বাইরে আরো নামাজ আছে না নাই আছে নফল বন্দি আছে হাই রে আওয়াবিনের নামাজ আছে চাশতের নামাজ আছে ইশরাকের নামাজ আছে তাহাজ্জুদের নামাজ আছে সালাতুদ দুহার নামাজ আছে ও সালাতুত তাসবিহ নামাজ আছে আমার নবী বলে উম্মত 5 ওয়াক্ত যারা নিয়মিত নামাজ পড়ে গো
এরা সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, আমার নবী বলেন এরা আর বান্দা থাকে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। বান্দা আর বন্ধু এক জিনিস না। বান্দা কবর গেলে মাটি পোকা খায়া ফেলে, আর বন্ধু কবর গেলে মাটি তার শরীরে স্পর্শ করে না। আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলতে গিয়ে আমার আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ হলো এমন একটা বন্দেগী, যেই নামাজটা মানুষদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার উপরে কেমনে সালাম দিব আমরা তো জানি। সালামটা হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী গো, আপনার উপরে কেমনে সালাম, আপনারে কেমনে সালাম দিব আমরা জানি, কেমনে দুরূদ পড়ব আমরা জানি, কিন্তু নামাজের মধ্যে আপনাকে সালাম দিব কেমনে? সুবহানাল্লাহ। আপনার উপরে দুরূদ পড়ব কেমনে? আমার নবী এই জায়গার মধ্যে বলতে পারতো সাহাবীরা রে, তোমরা পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই জায়গাটা বললেও চলতো। আমরা কেন পাঞ্জাতনের পাগল, কেন আমরা আহলে বায়াতের পাগল? আমার নবী বলে ও উম্মত সাহাবীরা রে, তোমরা সচরাচর আমারে যেমনে সালাম দাও, আমার উপরে যেমনে দরুদ পড়ো, নামাজের মধ্যে এমনে বললে চলবে না। নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়বা, আমার আহলে বায়াতের উপরে দরুদ পড়বা। এই তাকবীর, আল্লাহু আকবার। এই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। তার মানে প্রমাণ হয়ে গেল নামাজের ভিতরে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল, মেম্বার সালাম দিলে নামাজ বাতিল, বক্তার সালাম দিলে নামাজ বাতিল। আর নামাজের ভিতরে আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। এর দ্বারাই প্রমাণ হইয়া যায় আমার নবী কাহারও মতো। আর জোরে গান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করতে গেলে শুধুমাত্র নিজে নামাজ পড়লেই চলবে না। ফজরের নামাজে ঘুম থেকে উঠা শুধুমাত্র বাবা হিসাবে মসজিদে গেলে চলবে না গো, আপনার সন্তানকে আঙ্গুলে ধরাইয়া মসজিদে নিতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। স্বামী হিসাবে শুধু আপনি নামাজ পড়লে চলবে না, আপনার স্ত্রীকেও নামাজের কথা বলতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। বন্ধু হিসাবে শুধুমাত্র আপনি নামাজ পড়লে চলবে না, আপনার বন্ধুকে নামাজের মধ্যে নিয়ে যেতে হবে। এটার নাম হলো আকিমুস সালাহ। কথা কোন ঠিক কিনা? এই নামাজে দাঁড়াইতে গেলে ওযু আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নামাজ পড়ো রে
কইতাম নি বাজান অসুবিধা বাবা জানা বানা এই এলাকাটা তো আমি বুঝতাছি না লাইন বুঝতাছি না তো তাহিরের সিনেমা লাগবো নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো যেই নামাজে নবী নাই রে সেই নামাজ কেউ পড়ো না রে নামাজে নামাজি রে সরল পথে আনতে পারে ঠিক কিনা বলো নামাজ পড়ব পড়ার মতো নামাজ পড়ব পড়ার মতো রোজা রাখবো